সালাম আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের একটি হট নিউজে। সেটা হচ্ছে 400 কম স্কোর নিয়ে 5,000 ইনভাইটেশন ইস্যু করেছে কানাডা গভর্নমেন্ট। এটা একটা হট নিউজ কী কারণে? এত কম স্কোরে অধিক পরিমাণে ইমিগ্রেন্ট ভিসা পাওয়ার রেকর্ড খুব কম। হয়তো এতক্ষণে আপনারা জেনে ফেলেছেন অনেকেই কোন ক্যাটাগরিতে এটা হতে পারে। বরাবরই যে ক্যাটাগরি নিয়ে আপনাদের সামনে হাজির হই বা যেটা নিয়ে আপনাদেরকে এনকারেজ করার চেষ্টা করি, কানাডাতে যে কোনো স্ট্যাটাসে আপনি থাকুন না কেন, আপনি যদি এখনও পিআরে কনভার্ট হতে না পারেন, আপনার উচিত এই ক্যাটাগরিটা নিয়ে চিন্তাভাবনা করা যদি আপনি ভালো কিছু করতে চান। তো আমাদের সামনে চলে এসেছে সেটি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেস এন্ট্রি ড্র, যেখানে সিআরএস স্কোর 400-রও কম। সেটা দিয়েই এখানে 5,000-এর অধিক ইমিগ্রেন্ট ভিসার জন্য পিআর ইনভাইটেশন ইস্যু করেছে কানাডা গভর্নমেন্ট। 5,000, মোট কথা 5,000 অধিক না, 5,000। Immigration, Refugees and Citizenship Canada (IRCC) has issued more invitations to apply ITA through the Express Entry system. Immigration Department issued 5,000 ITA in a draw for candidates with French language abilities. To be considered in this draw, candidate needed to have a minimum comprehensive ranking system score 399 and created Express Entry candidate profile before 9.21 ইউনিভার্সাল কোঅর্ডিনেটেড টাইম অন নভেম্বর 19, 2025। তো 399 মিনিমাম স্কোর, অর্থাৎ ন্যূনতম স্কোর 399 ছিল। এর উপরে আরও অনেকের স্কোর ছিল। এরকম যাদের প্রোফাইল করা আছে এক্সপ্রেস এন্ট্রিতে, যাদের ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে এক্সপার্টাইজ রয়েছে, তারা এখানে সুযোগ পেলেন অল্প স্কোরেই। প্রিভিয়াস ড্রগুলো যদি আমরা একটু দেখি, 22 জুলাই যেটা হলো 399, 21 জুলাই একটি ড্র হয়েছে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস, অর্থাৎ যারা কানাডাতে কমপক্ষে 1 বছরের জব করেছেন ইউনিভার্সিটি বা টিএর ক্যাটাগরি 0, 1, 2, 3 এগুলোর মধ্যে, তাদের জন্যে যে ড্রটি ছিল সেখানে 516 স্কোরের রিকোয়ারমেন্ট ছিল। আর এখানে ইনভাইটেশন ইস্যু করা হয়েছিল 2000। অধিক স্কোর আইটিএ কম, আবার কম আইটিএ অধিক, কম স্কোর কিন্তু অধিক আইটিএ, কারণ একটাই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে ড্র হয়েছে 20 জুলাই 744 স্কোরে, সেখানে 511 জন ইনভাইটেশন পেয়েছেন। 10 জুলাই আর একটা সিনিয়র ম্যানেজার উইথ কানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স ক্যাটাগরিতে ড্র হয়েছে, সেখানেও কম স্কোর ছিল। বিশেষ করে যারা ম্যানেজমেন্ট লেভেলে জব করতেছেন, তারা যদি কানাডাতে এসে 1 বছরের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারেন, তাহলে তারা এই সিনিয়র ম্যানেজার্স উইথ কানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স এই ক্যাটাগরিতে পড়বেন। তবে অর জব করলে হবে না, সিনিয়র ম্যানেজার ক্যাটাগরিতেই জব করতে হবে। সেটা একটা চ্যালেঞ্জিং ইস্যু হতে পারে। স্কোর কিন্তু তারা আরও কম ছিল, 392 স্কোর দিয়ে 500 জন আইটিএ পেয়েছেন। তো যারা একটু মিড এজে কানাডাতে আসেন পড়াশোনার জন্যে, কাজের জন্যে, তারা এই ধরনের অপরচুনিটিসগুলোকে লুফে নিতে পারেন। যদিও আইটিআইয়ের সংখ্যা খুব বেশি না, কিন্তু তারপরেও এটা একটা অল্টারনেটিভ গেটওয়ে মিডল ইজ পিপলদের জন্যে, কারণ আগে তারা এখানে কোপ আপ করতে পারতেন না, যার কারণে তাদের জন্য একটা বড় সুযোগ তৈরি হয়েছে। বিগত সময়গুলোতে আরও বেশ কিছু ড্র হয়েছিল, সেগুলোর এখানে সিআরএস স্কোর রিকোয়ারমেন্ট এবং আইটিআই ইস্যুর পরিমাণটা আমরা টেবিল আকারে এখানে দেখতে পাচ্ছি, চার্ট আকারে দেখতে পাচ্ছি। আশা করি এই তথ্যগুলো জেনে উপকৃত হবেন অনেকে। এ পর্যন্ত পিএনপি প্রোগ্রামে 14টি ড্র, কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে 12টি ড্র, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরিতে 8টি ড্র, ফিজিশিয়ান অ্যান্ড কানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্সের 2টি, হেলথ কেয়ার অ্যান্ড সোশ্যাল সার্ভিসের 2টি, সিনিয়র ম্যানেজার উইথ কানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্সের 2টি এবং ট্রেড ক্যাটাগরিতে 1টি ড্র অনুষ্ঠিত হয়েছে এই বছরে। এখানে টোটাল কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসের সর্বাধিক ইমিগ্রেন্ট ভিসার জন্য আইটি ইস্যু হয়েছে 45,250 জনকে। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিতে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজের উপর বেস করে একটা ক্যাটাগরি ওপেন হয়েছে, সেখানেই 40,500। পিএনপি প্রোগ্রামে 6,450, হেলথ কেয়ার অ্যান্ড সোশ্যাল সার্ভিসে 8,000। তবে এই পিএনপির বাইরে আবার বেস পিএনপি রয়েছে, সেখানে সেটা হিসাব আলাদা, যেটি এক্সপ্রেস এন্ট্রির সাথে লিঙ্ক পিএনপি, সেখানে 6,450 ইনভাইটেশন ইস্যু করা হয়েছে। হেলথ কেয়ার সোশ্যাল সার্ভিসে 8,000, ট্রেড সেক্টরে 3,000, ফিজিশিয়ান উইথ কানাডা ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে ইস্যু হয়েছে 662, সিনিয়র ম্যানেজার উইথ কানাডা ওয়ার্ক এক্সপিরিয়েন্সে 750। এই হচ্ছে টোটাল অবস্থা। তো আজকের আলোচনাটি একদমই অল্প, জাস্ট আপনাদেরকে এক্সপ্রেস এন্ট্রির সর্বশেষ ড্রগুলো নিয়ে একটা আপডেট দেওয়ার উদ্দেশ্যে আমাদের আলোচনা। তো কিছু উপদেশ দিব, সেটা হলো যে আপনারা যারা জেনারেল ওয়েতে কোনোভাবেই পিআরের সুযোগ পাচ্ছেন না, 2 বছরের জন্যে একদম গাঁটছাট বেঁধে নামুন, ভালো করে প্রস্তুতি নিন। তবে মাথায় রাখতে হবে যে এখানেও বেশি এজ হলে কিন্তু এক্সপ্রেস এন্ট্রি এই ক্যাটাগরিতে কোয়ালিফাই করাটা টাফ।
যাদের এজ বেশি তারা আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম বা রুরাল কমিউনিটি প্রোগ্রাম সেগুলো এক্সপ্লোর করার চেষ্টা করবেন, কারণ সেগুলোতে এজ লিমিট নেই, সেগুলোতে এক্সপার্টাইজটা ম্যাটার করবে। সেগুলো আপনাদের জন্য একটা গুড ওয়ে হতে পারে পিআর কনভার্ট হওয়ার জন্য। তথ্যগুলো কাজে লাগালে কেউ যদি উপকৃত হন, আজকে আলোচনাটি সার্থকতা লাভ করবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।